হ্যালো ছুটি, কী রে কাকুন্দি, তুই নাকি আমার সাথে কথা বলতে চাইছিলিস না? তুই ফোন করেছিস সেটা তো আমাকে বলা হয়নি না। সত্যি বাবা কাকুন্দি, তুইও না পারিস। আচ্ছা এসব কথা বাদ দে তো, শোন যেটা বলছি, আজকে কিন্তু তোদের আমাদের বাড়িতে আসতে হবে, আসতেই হবে। আমার হবে না রে। যাওয়া হবে কেন? আমার সঙ্গে যাবেই বা কেন? আমার সাথে যেতে গেলে তো মহারানীর প্রেস্টিজ চলে যাবে না। তাই ঈশ্বরের আশীর্বাদের মতো ছুটি আর সর্বর ফোন এলো, ওরা নেমন্তন্ন করলো, এতদিন পরে মহারানীর সঙ্গে যাওয়ার সুযোগ এলো, আর উনি তেজ দেখাচ্ছে। না, আমার হবে না। হবে না মানে? তোকে আসতেই হবে। তোর কি কাজ আছে সন্ধ্যাবেলা? আজ আমার কাজ আছে রে, অনেক কাজ আছে। থাক থাক, কাজ থাক, তবু তুই আসবি। আমি যখন তোকে আসতে বলেছি তখন তোকে আসতেই হবে। কাকুন্দি, আজ একটা বিশেষ দিন। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি রে। তুই না এলে না এই দিনটা পূর্ণ হবে না। এই ছুটি আজকে কি রে? আজ তোদের বিয়ের তারিখ নাকি? ও আচ্ছা, বিয়ের তারিখ হলে আসতিস, তা না হলে আসবি না বুঝি? দাও আমার ফোনটা, তো আমি যদি না আসতে পারে তো আমি তুলে নিয়ে আসবো। তো আচ্ছা একটু, না না, আমাকে ফোনটা দাও, কাকুন থেকে বলো আমি কথা বলতে চাই। আচ্ছা ধরো, একটু কথা বলবে। সর্বজিৎ বলছে। কি হয়েছে কাকুন্দি? হ্যাঁ, তোমার সর্বজিৎ তোমায় ডাকছে আর তুমি আসতে চাইছো না, তাই তো? ছুটির কথা বাদই দাও, মানে তুমি কবে আমার সঙ্গে এরকম করা শুরু করলে বলো তো? হ্যাঁ, আমি তো তোমার প্রত্যেকটা কথা শুনি কাকুন্দি, কি হচ্ছে এটা? সর্বজিৎ বলছি কি, আমি বরং কাল যাব। কাল যাবে? ব্যাপারটা আজকে কাকুন্দি, কাল হলে হবে না। এই ব্যাপারটা কি বলো তো, কি ব্যাপার তোমাদের, মানে সেটাই তো বুঝতে পারছি না। কাকুন্দি এটা সারপ্রাইজ, এটা বলা যাবে না, ওয়েট করতে হবে। লক্ষ্মী ভাই আমার, আমার একটা কথা শোনো। বলছি আমি না আজ যেতে পারবো না। আমার সারপ্রাইজটা তোলা থাক, আমি কাল গিয়ে ওটা পাবো। আরে বুঝতে পারছি না কাকুন্দি, আমি বলছি যে তোমাদেরকে আজকে ডাকছি কারণ সারপ্রাইজটা আজকে দেওয়ার কথা, কাল এলে কি করে হবে? আমরা তো কাল আসবো বলিনি, আমি শুধু আমার কথা বলেছি। আমার কথা মানে? মানে তোমার প্রবলেমটা কি? তুমি আসতে পারবে না কেন? তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ আছে তো, বললাম তো কাজ আছে। আচ্ছা, তার মানে আমার কথার কোনো দাম নেই, তাই তো? মানে তুমি এটাই বলতে চাইছো আমাকে? মানে আমি ছেলে মানুষই করার জন্য তোমাকে ডাকছি? সর্বজিৎ তুমি আবার এরকম বাচ্চাদের মতন কেন অভিমান করছো? আমি বলছি তো আমার একটা কাজ আছে, সেই জন্য আমি আজকে যেতে পারছি না, কাল যাব। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে কাকুন্দি তোমাকে ফোন করা, তোমায় হয়তো ডিস্টার্ব করে ফেললাম, আই এম রিয়েলি সরি। আমি রাখছি ফোনটা। আমাকে দাও, রেখো না, দাও। এই দেখো রাগ করে আবার। সর্বজিৎ শোনো, ফোনটা রেখো না। রাগ করবে না কাকুন্দি? তুই যে এতটা বদলে গেছিস সেটা তো আমরা ভাবতেও পারিনি, তাই না? হ্যাঁ রে, আমি বদলে গেছি। সারা দুনিয়া একরকম রয়ে গেছে, শুধু আমিই বদলে গেলাম রে। হ্যাঁ কাকুন্দি, তুই বদলেই গেছিস। তা না হলে সর্বজিতের ডাককে এভাবে অস্বীকার করতে পারতিস না। এখন আমাদের কি মনে হচ্ছে জানিস তো? মনে হচ্ছে আমরা তো সমুদ্রদার ঠিক করে দেওয়া বাড়িতে আছি। সমুদ্রদার জন্যই সর্বজিতের এত কিছু হয়েছে, এগুলোই বুঝিয়ে দিচ্ছিস। মানে এটাই, তুই আমাদের উপর দয়া করছিস। চিন্তা করিস না রে কাকুন্দি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব, তাতে যা হবার তাই হোক। ঠাস করে একটা চড় মারবো তোমাকে। কোনোদিন বকিনি মানে কোনোদিন বকবো না, এটা ভেবো না। আর তোদের কি বলছিস রে? তুই আমাকে একদম অন্যের সাথে জড়াবি না, তুই আমার কথা আমাকে বলবি। আমি নাকি দয়া করব? আমি নিজেই অন্যের দয়ায় পড়ে আছি, আমি নাকি ওদের দয়া করব? আর শোনো, ওই কি সব বলছিস না, সাহায্য নিবি না,
যার কাছ থেকে সাহায্য নিস তাকে সরাসরি এই কথাগুলো বলবি, আমার মাধ্যমে কিছু বলতে আসবি না কোনোদিন। আর শোন, আমি যাব, ঠিক আছে? আমি যাব, কিন্তু একাই যাব। রাখছি ফোনটা। দাঁড়া দাঁড়া, রাখবি না। সমুদ্রদার সাথে তো ঠিক করে কথা বলাই হলো না। একবার দে। ছুটি কথা বলবে। হ্যাঁ বলো। তোমাদের যে কি হয় আমি সত্যি বুঝতে পারি না গো। তোমাদের যত ভাব ততই ঝগড়া। দিদি যা বললো তাতে বুঝলাম দিদি আসছে, কিন্তু একা। দেখো, সেটা আমরা জানি না যে একা আসবে কি দোকা আসবে। আমরা শুধু এইটুকু জানি যে দুজনকেই আসতে হবে এবং তোমরা দুজনেই আসবে। এই শোনো ছুটি, আমায় ইনভাইট করেছো, আমি যাব। কে গেল না তার দায় কিন্তু আমার নয়। এক কথা কেন বারবার বলতে হচ্ছে? একটা সহজ কথা বুঝতে পারছো না? আচ্ছা সমুদ্রদা, তোমাদের দুজনের কি হয় বলো তো? সবসময় দুজনের মেজাজ একদম তুঙ্গে থাকে। এসো না আমাদের বাড়িতে, তারপর বোঝাবো। তোমাদের ওই মেজাজ তো। আচ্ছা শোনো না, বলছি এবার রাখতে হবে। হ্যাঁ, আজ আমার অনেক কাজ বাকি আছে। আজ সব রান্না আমি নিজে হাতে করছি, শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা আজকে আমাদের বাড়ির সবথেকে বড় অতিথি কিন্তু। তাই দয়া করে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, আসার আগে কাকন্দির সাথে ঝগড়াটা মিটিয়ে এসো। রাখছি। তার মানে আপনি আলাদা যাবেন, তাই তো? তাতে তো আপনার আপত্তি থাকার কথা না। ও হ্যাঁ, আপনি ছুটিকে বলেছেন তো যে এখন আপনি আর একা কোথাও যান না, আপনাকে ইনভাইট করতে গেলে শাহিনীকেও ইনভাইট করতে হয়। আপনি এখন এখান থেকে যান। আপনি এখানে থাকলেই অবান্তর কথাবার্তা হবে, যেটা আমি একদম চাই না। মানেটা কি? আপনি আমার শাড়িগুলো এই আপনার আলমারিতে কেন ঢোকাচ্ছেন? শুনুন, এরপর যদি শাহিনীর কাছে আমার কোনো কথা শুনতে হয় না, তাহলে কিন্তু আপনি যাবেন এখান থেকে? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি যাচ্ছি তো। এখানে থাকার জন্য আমার কোনো দায় কাঁদেনি। ওই এখানে এই ঘরে থাকলে না আমারও দম বন্ধ হয়ে আসে, আমারও মনে হয় আমি কখন যাব। যাচ্ছি। হ্যাঁ যান। যাক বাবা, কায়দা করে হলেও জামা কাপড়গুলো আজ আর নিয়ে যেতে দিন। মহারানী তো নিজেও এখানে থাকবেন না, আর ওনার যতটুকু স্মৃতি টীতি আছে আমার কাছে সেগুলোও তুলে নিয়ে যেতে চান। একদিন এমন জব্দ করবো না তোমাকে কঙ্কাবতী, সেদিন বুঝবে মজা। দেখে নিও, একদিন এমন দিন আসবে যেদিন তুমি আমার নজরবন্দি হয়েই থাকতে বাধ্য হবে, আর আমাকেও নজরবন্দি করেই রাখবে। 1 মিনিটের জন্য ছাড়বে না আমার। তুই সর্বজিতের মতন একটা বর পেয়েছিলি বলেই না তোর জেদটা ধরে রাখতে পারলি। সর্বজিতের মতন বর লাখে একটা হয়। আমার বর যদি লাখে একটা হয়, তাহলে তোর বর কোটিতে একটা হয়। আমাদের সমুদ্রদা না হাজারে একটা না, লক্ষে একটা না, ছুটি যেটা বললো সেটাই, কোটিতে একটা। তোদের একটা সত্যি কথা বলা হয়নি ছুটি, সুযোগ ঘটেনি তাই বলিনি, আজ বলবো। সত্যি? কোন সত্যি কাকন্দি? সত্যিটা হলো তোদের সমুদ্রদার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে।